আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এসেছি আয়াত ইসলামিক ওয়ার্ড থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো লুমাজা নিয়ে। খোঁটা দিয়ে আঘাত করার শাস্তি কি ইসলামে, তার সম্পর্কে আজকে জানবো। আমরা অনেক সময় ভাবি কাউকে একটু খোঁটা দিলাম, একটু মজা করে কথা বললাম, তাতে এমন কী বা হয়েছে। কিন্তু এই ছোট ছোট গুনার মধ্যে লুকিয়ে আছে কত বড় গুনাহ, তা কি আমরা জানি? চলুন আজকে আমরা জেনে নিই ইসলামে এই সম্পর্কে কি বলে। ইসলামে একটি শব্দ আছে লুমাজা। লুমাজা মানে হলো কাউকে তিরস্কার করা, কষ্ট দিয়ে কথা বলা অথবা আকার ইঙ্গিতে তাকে কষ্ট দেওয়া। সুবহানাল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ধ্বংস তার জন্যই যে দোষ ধরে এবং খোঁটা দিয়ে কথা বলে। সূরা হুমাজা আয়াত 1। একবার ভাবুন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন ধ্বংস তার জন্যই, এর মানে তার গুনাহ কত ভয়াবহ। আমরা অনেক সময় মজার ছলে বলি, তুই কিছুই পারিস না, বা তুই এমন কেন, অথবা সে এমনই, এতে নতুন কি বলার। আমরা সবাই হাসি ঠাট্টার মাধ্যমে এই কথাগুলো বলি, কিন্তু যাকে বলা হচ্ছে তার হৃদয়ে কতটুকু আঘাত হচ্ছে তা আমরা কেউ দেখি না। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কষ্টদায়ক কথার জন্য মানুষ আগুনে নিক্ষিপ্ত হতে পারে। তাই আমরা প্রতিটি কথার আগে চিন্তা করতে হবে, কথাটা আমরা কিভাবে বলছি, কাকে বলছি এবং কিভাবে ইঙ্গিত করছি। এই কথাটার জন্য আমাদের কি কোনো গুনাহ হতে পারে, বা আল্লাহ কি আমাদের উপর অসন্তুষ্ট হতে পারে? এইগুলো চিন্তা করে আমাদের প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি কদম দেওয়া উচিত। একটি কথা মনে রাখবেন, মুমিনের আসল পরিচয় হলো তার মুখ এবং তার হাত থেকে অপর মানুষকে হেফাজতে রাখা। যে জিহ্বা দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করি, যে জিহ্বা দিয়ে আমরা অনেক সময় অনেকজনের হাসির কারণ হয়ে যাই, আবার সেই জিহ্বা দিয়ে আমরা অনেক মানুষের মনও ভেঙে ফেলি। এটাই হচ্ছে লুমাজা। মনে রেখো, আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই মানুষ যার কথায় কখনো কোনো মানুষ কষ্ট পায়নি। ইনশাল্লাহ আজ থেকে অবশ্যই খেয়াল রাখবেন যে আমার এই কথা দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা, এই কথা দ্বারা কোনো ক্ষতি হচ্ছে কিনা। সবচেয়ে আমরা কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবো, এটাই হবে একজন মুমিনের পরিচয়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ভয়ঙ্কর লুমাজা নামের শব্দ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।